একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় 2 ল্যাবিওরহিতা থেকে লেসন 3 আকারে সাজিয়েছে ব্লাড সার্কুলেশন অফ ল্যাবিও থ্রু হার্ট। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমি ল্যাবিওর হার্ট দিয়ে স্লাইডটাকে সাজিয়েছি। দেখো এখানে ক্যাপশনটা একটু লক্ষ্য করবে। ল্যাবিওর হার্ট বা হৃৎপিণ্ড, কতে হচ্ছে এক্সটার্নাল ফিচার্স বা বহির্গঠন, খতে হচ্ছে লংজিটিউডিনাল সেকশন বা লম্বচ্ছেদ, থার্ড ওয়ান বা গতে হচ্ছে ডায়াগ্রামেটিক ফিগার, সিম্পল ফর্ম বা সিম্পল একটা সরল একটা রূপ রেখাচিত্রের আকারে আমরা সাজিয়েছি। রেখাচিত্র থেকেই যদি যায়, এটা খেয়াল করো, সাইনাস ভেনুসাস, এই চেম্বারটা হচ্ছে অ্যাট্রিয়াম, এই চেম্বারটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস। ওকে, এখানে আসো। লম্বচ্ছেদে আমরা কি দেখলাম? সাইনাস ভেনুসাস, এই যে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস। এখন এখানে আসি, এক্সটার্নাল ফিচার, এই যে সাইনাস ভেনুসাস, এই জায়গাটায় সাইনাস ভেনুসাস, এই জায়গাটায় সাইনাস ভেনুসাস। এই সাইনাস ভেনুসাস এটি কিন্তু ল্যাবিওর হার্টের কোনো চেম্বার না, এটা হলো সাব চেম্বার। বেসিক্যালি চেম্বার হলো এই যে অ্যাট্রিয়াম, এই যে অ্যাট্রিয়াম দেখতে পাচ্ছ, অ্যাট্রিয়াম, এবং এই যে ভেন্ট্রিকল এই যে দেখতে পাচ্ছ, এই দুটোই মূলত চেম্বার। এবং রুই মাছের হার্টে দুটোই চেম্বার, একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকল, আর সাব চেম্বার একটি, এটা হচ্ছে সাইনাস ভেনুসাস। এখানে যেটি দেখানো আছে বালবাস আর্টেরিওসাস, এটা কোনো চেম্বার না, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যারোটার অঙ্কীয় দেশের মানে অঙ্কীয় দেশ বলবো না, ভেন্ট্রাল অ্যারোটার গোড়ার অংশ। একটু কারেকশন, ভেন্ট্রাল অ্যারোটার গোড়ার অংশ যেটি স্ফীত, এটা মূলত ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যারোটাতে রক্তের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। আশা করি বুঝছো। পরে স্লাইডে যায়। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশন থ্রু হার্ট। এখানে একটা ফিগারও আছে, যাই হোক যতটুকু পাই বোঝানোর চেষ্টা করব। সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে। রক্ত সমগ্র দেহে পরিবাহিত হতে হলে হৃৎপিণ্ডের কন্ট্রাকশন এন্ড এক্সপানশনটা খুবই জরুরি। কপাটিকা সমূহের নিয়ন্ত্রণের মাধ্যমে বা ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায়। অর্থাৎ খেয়াল করো, রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত শুধু একদিকে প্রবাহিত হয়, একমুখী রক্ত প্রবাহিত হয়। এই জন্য এই ধরনের হৃৎপিণ্ডকে এক চক্র বা এক চক্রীয় হৃৎপিণ্ড বা সিঙ্গেল সার্কিট হার্ট বলা হয় বা বলে। হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তবাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। এটা খেয়াল করবা। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবলই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয়, কখনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যাবে না। যেহেতু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয়, সেই জন্য ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। শিরার সাথে হৃৎপিণ্ডের রিলেশন, ভেনাস শব্দটা হচ্ছে ভেইন থেকে, ভেইন মানে শিরা। আমাদের দেহের যে ডাবল সার্কিট হার্ট, এর মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত, অর্থাৎ অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড, দু ধরনের রক্তই পরিবাহিত হয়। শিরা কি করে? শিরা হলো দেহের বিভিন্ন কোষে বা অঙ্গতন্ত্রের যে কোষগুলো আছে, সেখানে রেসপিরেশনের পর যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়, সেই কার্বন ডাই অক্সাইডটাকে ক্যারি করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। শিরা প্রধানত এই কাজটা করে বলেই এই হৃৎপিণ্ডটাকে শিরা হৃৎপিণ্ড বলছে। কেননা ওই শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্তটা, শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা সংগৃহীত হয়ে হৃৎপিণ্ডে আসে। আবার ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা হৃৎপিণ্ড দেহে থেকে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায়। সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে ডাবল সার্কিট হার্ট, অর্থাৎ মানুষের ক্ষেত্রে। বাট এখানে তো সিঙ্গেল সার্কিট, অর্থাৎ রক্তটা সবসময় একমুখী প্রবাহিত হয়, এখানে কখনোই কোনোভাবে দ্বিমুখী ডাবল সার্কিট নয়। এবং এই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কখনোই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে না, ডিঅক্সিজেনেটেড রক্তটাই প্রবাহিত হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এন্ড রিচ ব্লাডটা প্রবাহিত হয়। এই জন্য এটাকে শিরা হৃৎপিণ্ড বলা হয়, কারণ শিরার মধ্য দিয়ে কেবল কার্বন ডাই অক্সাইড রক্তটাই পরিবাহিত হয়। ব্যতিক্রম আছে পালমোনারি শিরা, পালমোনারি আর্টারি, এগুলো ব্যতিক্রম আছে, সেটা ব্যতিক্রমটা ব্যতিক্রমই থাকবে। এইখানে একটু দেখে নাও, এই জায়গাটা একটু দেখে নাও, খুব সংক্ষেপে একটু হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রুই মাছের শরীরে রক্ত সংবহনটা দেখানো হয়েছে। এটাকে বলছে সিস্টেমিক কৈশিক জালিকা, এটাকে বলছে ফুলকা রক্ত জালিকা। এটা ফুলকা সংবহন, এটা সিস্টেমিক সংবহন। এই যে
এটা শিরা, এটা হচ্ছে হার্ট, এটা ধমনী। একটু খেয়াল করো। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছি একটু খেয়াল করবা। এই যে ফুলকার রক্ত জালিকা, ফুলকা কোথায় থাকে? রুই মাছের যে মাথা, মাথার দুপাশে যে দুটো কান, কানের নিচে যে দুটো চেম্বার দুপাশে, সেই চেম্বারে দেখবা ফুলকা প্রকোষ্ঠ বলা হয় এগুলোকে। দুই দিকেই ফুলকা থাকে এবং ফুলকাগুলো বেশ টকটকে লাল হয়, কারণ ফুলকাগুলো বেশ কৈশিক জালিকা সমৃদ্ধ। সেই কৈশিক জালিকায় প্রচুর রক্ত থাকে, রক্তের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন ঘটে, প্রত্যেকে ঘটে। মাছ তো পানিতে থাকে, পানিতে থাকে ডিজলভ অক্সিজেন, তরুত অক্সিজেন, সেই অক্সিজেনটা পানি থেকে এই যে ফুলকায় প্রবেশ করবে। আবার এই যে এখানে রেসপিরেশনের পর যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হবে সেটা হৃৎপিণ্ড হয়ে এখানে চলে আসবে। কোথায় চলে আসবে? এই যে ফুলকাতে চলে আসবে। ফুলকাতে চলে আসলে কি হবে? এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা পানিতে চলে যাবে ব্যাপিত হয়ে। ব্যাপন প্রক্রিয়াটা কখন ঘটে? ব্যাপন প্রক্রিয়া ফুলকা থেকে, এই ফুলকা থেকে একটু খেয়াল করো, এই যে ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা পানিতে যাবে কেন? দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যখন এখানে আসে, তখন এই যে ফুলকাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তার চারপাশের পানিতে তুলনামূলক কার্বন ডাইঅক্সাইড কম থাকে, ফলে যেখানে বেশি সেখান থেকে যেখানে কম সেখানে ছড়িয়ে পড়বে, এটাই ব্যাপার। সেই সময় এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনটা কম, পানিতে অক্সিজেনটা বেশি, ফুলকাতে কম, সুতরাং অক্সিজেনটা ব্যাপিত হয়ে ফুলকায় প্রবেশ করবে। সে ফুলকা থেকে আবার রক্তটা দেখো দেহের ব্লাড ভেসেল হয়ে দেহের সমস্ত অংশে চলে আসছে, সমস্ত অংশে চলে আসছে। এখান থেকে আবার এই রেসপিরেশনের পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা শিরা হয়ে, হাড় হয়ে, এই যে ধমনী হয়ে কোথায় যাচ্ছে? ফুলকাতে চলে যাচ্ছে। এইভাবে রুই মাছের শরীরে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, এই যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তটা সংবহিত হয়। দেখো কি বলছে, কথাগুলো আমি বলে ফেলছি, এখানে যা আছে আমি শুধু একবার পড়ে যাব, কারণ কথাগুলো আমার অলরেডি বলা হয়ে গেছে। হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয়। একটি ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সংকুচিত হয়। প্রথমে সাইনাস ভেনোসাসে, এই যে সাইনাস ভেনোসাস, এই যে সাইনাস ভেনোসাস সংকোচনটা ঘটে প্রথমে সাইনাস ভেনোসাসে, পরে ক্রমান্বয়ে বা ক্রমে এট্রিয়াম, ভেন্ট্রিকল ও বালবাস আর্টারিওসাস সংকুচিত হয়। এই যে দেখো, এট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস সংকুচিত হয়। হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে সিস্টোল, সোজা কথা সিস্টোল কি? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল। আবার ডায়াস্টোল কি? এই সিস্টোলের পরে ডায়াস্টোল, হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলা হয় ডায়াস্টোল। তার মানে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারের মাধ্যমে রক্তটা পরিবাহিত হচ্ছে। হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে সিস্টোল বলে। সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে। হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। রক্তের গতিপথ সাইনাস ভেনোসাস, এট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিয়াস, ফুলকা। এই দেখো, সাইনাস ভেনোসাস, এট্রিয়াম, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিয়াস হয়ে ভেন্ট্রাল এওর্টা, এই যেটা বালবাস আর্টারিয়াস, এই ভেন্ট্রাল এওর্টা হয়ে কোথায় চলে যাবে? ফুলকাতে চলে যাবে। ওকে, আশা করি বুঝছো। এইখানে কিন্তু কপাটিকা থাকে, এই কপাটিকার নাম সাইনোএট্রিয়াল কপাটিকা। এই ছিদ্রপথে কপাটিকা থাকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক এই জায়গাতেও কপাটিকা থাকে, এই জায়গাতেও কপাটিকা থাকে, এটা নাম ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এরা রক্তকে একদিকে যেতে দেয়, কখনোই পেছনের দিকে বা বিপরীত দিকে আসতে দেয় না। ওকে, তারপর দেখো, ওইটা তো রক্ত প্রবাহটা গেল, এটা একটা বিষয়, এটা হচ্ছে আর্টারিয়াল সিস্টেম। এরপরে আছে ভেনাস সিস্টেম, দুটি পড়িয়ে দিচ্ছি, এটা একটু লেন্দি হয়েছে, এটাকে দুটো তিনটা ভাগে ভাগ করা যেত, আমি একটাতেই দিয়েছি, এটা একটু সময় লাগবে আর কি, ধাপে ধাপে দেখে ফেলবা, হয়ে যাবে। রুই মাছের ধমনীতন্ত্র, আর্টারিয়াল সিস্টেম। দেখো, ল্যাবিওর ধমনীতন্ত্র প্রধানত অন্তর্বাহী ও বহির্বাহী, একটি হচ্ছে অ্যাফারেন্ট আর হচ্ছে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। অ্যাফারেন্ট হচ্ছে অন্তর্বাহী, ইফারেন্ট হচ্ছে বহির্বাহী। একটু এখানে খেয়াল করো, অন্তর্বাহী কোথায়, আমরা বহির্বাহী, এই যে অন্তর্বাহী দেখো, দ্বিতীয় এবং তৃতীয়, এই যে এইটাকে দেখিয়েছে, এইটাকে দেখিয়েছে, খেয়াল করবা, যেটা একটু ডার্ক ব্লুইশ, মানে কার্বন ডাইঅক্সাইড এনরিচড অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করছে, সেটাকে আমরা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হিসেবে দেখিয়েছি। আবার এই যে দেখো, এই যে এটা 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 এবং এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখানে আমরা সংখ্যায় 1, 2, 3, 4টা দেখছি, 4টা নয় 4 জোড়া।
এটা অ্যাঙ্গুলার ডিস্টেন্সের কারণে এবং চিত্রটাকে এভাবে এঁকেছি বিধায় আমরা একটা সাইড দেখতে পাচ্ছি। রুই মাছের মাথায় দুপাশে ফুলকা প্রকোষ্ঠ আছে, কানকো দ্বারা ঢাকা, দুপাশেই ফুলকা আছে। এই যে 1 2 3 4, প্রতি পাশে 4টি করে, দুই পাশে 4 জোড়া। তো এক পাশে 4টি থাকলে দুই পাশে 8টি, মানে 4 জোড়া। তো বলতে পারো এখান থেকে আমি এখান দেখালাম, বা 1 2 3 4 দেখালাম, এটা কি? এটা ফুলকা না, এটা শিউরোব্রাঙ্ক, মানে অপ্রকৃত ফুলকা, অপ্রকৃত। এটার নাম শিউরো। শিউরো মানে ফলস, ফলস মানে অপ্রকৃত, যেটা সত্যিকারের নয়। তাহলে এই 1 যদি হয়, 2 3 4, 4টি ফুলকা এক পাশে, দুই পাশে 4টি 4টি 8টি, মানে 4 জোড়া। তাহলে এরকম 1 2 3 4, এটা এক পাশেরটা, অপর পাশেরটা দেখানো হয় নাই, অপর পাশেও আছে 4টি, 4 জোড়া। এই যে দেখো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী বলে তাদেরকেই যারা হার্ট থেকে রক্তটাকে ফুলকাতে নিয়ে যায়। এই যে দেখো, এই যে এখান থেকে সাইনাস ভেনোসাস হয়ে, এই যে অ্যাট্রিয়াম হয়ে, ভেন্ট্রিকল হয়ে, তারপরে যে বালবাস আর্টারিসাস হয়ে, ভেন্ট্রাল অ্যারোটা হয়ে, একদম 1 2 3 4 প্রতি জোড়া ফুলকাতে ব্লাডটা যাবে, প্রতি জোড়া ফুলকাতে ব্লাডটা যাবে। আশা করি একটু বুঝতে পেরেছো। কোন ব্লাড? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা আসছে কোত্থেকে? দেহের বিভিন্ন অংশ থেকে রেসপিরেশনের পর যখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা দেহের জন্য ক্ষতিকর। এটা রক্তরসের পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সেই কার্বনিক অ্যাসিডটা দেহের প্রয়োজনীয় এনজাইমকে বিনষ্ট করে দেয়। এই জন্য কার্বন ডাইঅক্সাইডটাকে দেহ থেকে বের করে দিতে হয়। আর বের করে দিতে হলে সেটা রক্তের দ্বারা পরিবাহিত হয়ে সাইনাস ভেনোসাস হয়ে, অ্যাট্রিয়াম হয়ে, ভেন্ট্রিকল হয়ে, বালবাস আর্টারিসাস হয়ে, ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে, ব্রাঙ্কিয়াল আর্টারি হয়ে ফুলকাতে চলে আসে। ফুলকাতে আসলে কি হবে? ওই যে এই যে ফুলকাতে চলে আসলে, ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হয়ে পানিতে চলে যাবে। এই সময় পানি থেকে কি চলে আসবে? অক্সিজেনটা ফুলকাতে প্রবেশ করবে। ফুলকাতে প্রবেশ করলে কি হবে? আসলো এই ফুলকাতে যখন প্রবেশ করবে, তারপর আবার এই দেখো নাম্বার 1, এই দেখো নাম্বার 2, এই দেখো নাম্বার 3, এই যে নাম্বার 4। এরা কি করবে? ফুলকা থেকে কি করবে? অক্সিজেনযুক্ত রক্তটা ক্যারি করে এই যে লেটারাল এরোটা হয়ে, এই যে ডর্সাল অ্যাওর্টাতে নিয়ে আসবে। এবং এই ডর্সাল অ্যাওর্টা হয়ে এই যে বিভিন্ন ধমনীগুলো হয়ে দেহের সমস্ত অঙ্গতন্ত্রে অক্সিজেনযুক্ত রক্তটা পরিবাহিত হবে। তাহলে খেয়াল রাখবা, আমি এই চিত্রটা একবার বুঝিয়ে দিচ্ছি, এটা জাস্ট আমি রিডিং পড়ে যাব, তোমরা রিডিং পড়লেও হবে। এইটি হচ্ছে ধমনীতন্ত্র, ল্যাবিওর অন্তর্বাহী ও বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আসলে টোটালটা আর্টারিয়াল সিস্টেম। অন্তর্বাহী কারা? অন্তর্বাহী হলো এই যে দেখো, যারা ফুলকাতে রক্তটা সরবরাহ করছে। আর বহির্বাহী কারা? যারা ফুলকা থেকে রক্তটা নিয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দিচ্ছে। ফুলকাতে যেটা যায় সেটা অন্তর্বাহী, ফুলকাতে যেটা যায়, খেয়াল করো, ফুলকাতে যেটা যায় সেটা অন্তর্বাহী। এই যে ফুলকাতে যাচ্ছে, এই যে ফুলকাতে যাচ্ছে, ফুলকাতে যাচ্ছে, ফুলকাতে যাচ্ছে। যারা ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায় তারা অন্তর্বাহী। যারা ফুলকা থেকে অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রে চলে যায় তারা বহির্বাহী। এটাই মূলত কেন্দ্র। এখান থেকে দেহের দিকে গেলে বহির্বাহী, আর এখান থেকে ফুলকাতে আসলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হিসেবে দেখানো হচ্ছে। প্রত্যেকটা সংখ্যা 4 জন। ওই যে বলেছিলাম, ধরে নাও অক্সিজেনযুক্ত রক্তটা দেহের বিভিন্ন অংশে গেল, সেখানে রেসপিরেশন হলো, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলো, সেটাকে ক্যারি করে এই যে সাইনাস ভেনোসাস হয়ে, এই যে অ্যাট্রিয়াম হয়ে, এই যে ভেন্ট্রিকল হয়ে, এই যে বালবাস আর্টারিসাস হয়ে, এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে যাওয়ার সময় প্রতি পাশের 4 জোড়া ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা দিয়ে দেয়, এবং এটা ব্যাপিত হয়ে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে পানিতে। এই ফুলকাতে অক্সিজেনটা প্রবেশ করবে, তখন সে ফুলকা থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এই যে নাম্বার 1, এই যে 2, এই যে 3, এই যে 4 হয়ে আবার এই যে 8টা 2টা, এই যে ল্যাটারাল অ্যাওর্টা, ল্যাটারাল অ্যাওর্টা থেকে দেখাচ্ছে। ল্যাটারাল অ্যাওর্টাটা এখানে আবার একটা বিশেষ বলয় তৈরি করে, যার নাম একটু খেয়াল করলে আমরা পরে পাবো, সার্কামসেফালিকাস, এটা আমরা পরে পাবো। এরপরে ডর্সাল অ্যাওর্টা পৃষ্ঠীয় মহাধমনীতে চলে আসে, সেখান থেকে সিলিয়াক ধমনী, মেজেন্টারিক ধমনী, ওই যে সুইমব্লাডার আর্টারি, বিভিন্ন ধরনের ধমনী হয়ে দেহের সমস্ত অঙ্গতন্ত্রে যাবে। এইভাবে রক্তটা সংবহিত হয়। আশা করি বুঝছি। দেখো, ল্যাবিওর ধমনীতন্ত্র প্রধানত অন্তর্বাহী ও বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত।
হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা অঙ্কীয় মহাধমনী সৃষ্টি হয়ে সামনের দিকে বিস্তৃত। এই ধমনীর গোড়া স্ফীত হয়ে বালবাস আর্টারিয়াস গঠন করে। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পার্শ্বীয় রক্তনালী পথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দুপাশের ফুলকায় বাহিত হয় সেগুলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। যেগুলো ফুলকায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হওয়ার পর যে পার্শ্বীয় নালীগুলো দিয়ে ওই রক্ত ডর্সাল অ্যাওর্টা অর্থাৎ পৃষ্ঠীয় মহাধমনীতে বাহিত হয় সেগুলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই যে ডর্সাল অ্যাওর্টা, এগুলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। পরিষ্কার দেখো, অন্তর্বাহীটা দেখো। বালবাস আর্টারিয়াস থেকে সৃষ্ট ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনীর প্রতিপাশ থেকে, খেয়াল করো, বালবাস আর্টারিয়াস থেকে সৃষ্ট ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনীর প্রতিপাশ থেকে 4টি করে মোট 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়েছিল। আমি আগে অনেকবার বলছি 1 2 3 4, আর বলবো না। হ্যাঁ, ঠিক আছে। প্রথম জোড়া ধমনী প্রথম ফুলকা জোড়ায় প্রবেশ করে, এই যে এটা প্রথম জোড়া ফুলকা প্রবেশ করে। ঠিক সেভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ জোড়া ধমনী যথাক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফুলকা জোড়ায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, সেগুলো আমি দেখিয়েছি। বহির্বাহী, এটাও দেখিয়েছি, 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি হয়। প্রথম বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হায়োড আর্চ, এই যে হায়োড ধমনী দেখিয়েছে, যেটা হায়োড আর্চের ব্যাখ্যাটা এখানে দিয়েছি। দ্য হায়োড বোন or lingual bone or tongue bone is a horseshoe-shaped bone situated in the anterior midline of the neck between the chin and the thyroid cartilage. It lies at the level of the base of the mandible in the front and the third cervical vertebra behind. এটা পড়লে হায়োড আর্চের পজিশন বুঝবা। সিউডোব্রাঙ্কে রক্ত বহন করে কে? প্রথম বহির্বাহী ধমনী, এই যে সিউডোব্রাঙ্ক, অপ্রকৃত ফুলকা, এবং সিউডোব্রাঙ্কের সম্মুখে অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। এই যে অপথ্যালমিক ধমনী, খেয়াল করো, এই যে অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। তারপরে কি বলছে? প্রতি পাশের প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে, প্রথম ও দ্বিতীয়, প্রতি পাশের প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে লম্বালম্বী পার্শ্বীয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে। কোথায়? এই এটা, এই যে কিভাবে, এই যে এটা এবং এটা, এটা এবং এইটা, দেখেছো? প্রতি পাশের প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এই 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 এটা এক পাশ দেখেছি বিধায় এরকম মনে হচ্ছে। এটা 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 প্রথম এক পাশের, এটাও প্রথম অন্য পাশের, এটা দ্বিতীয় এক পাশের, এটা দ্বিতীয় অন্য পাশের। প্রতি পাশের প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলিত হয়ে ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে। এই যে ল্যাটারাল অ্যাওর্টা, এই যে পার্শ্বীয় মহাধমনী আর কি। তৃতীয় ও চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়। এই যে এটা, এই যে এটা, তারা একত্রে মিলিত হয়, ল্যাটারাল অ্যাওর্টার সাথে থাকে। ল্যাটারাল অ্যাওর্টা সম্মুখে ক্যারোটিড ধমনীর উপর বিস্তৃত হয়। এই যে দেখো, এটা মস্তিষ্কে যায়, এই যে এই যে, এবং করটিকার অভ্যন্তরে প্রবেশ করে। দুপাশের ল্যাটারাল অ্যাওর্টা ও ক্যারোটিড ধমনী মিলে, এই যে ল্যাটারাল অ্যাওর্টা, এটা দুই পাশ থাকবে, তো পার্শ্ব তো দুই পাশ, অ্যাওর্টা দুপাশের ল্যাটারাল অ্যাওর্টা এবং এই যে ক্যারোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠীয় দেশে একটি ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। এর নাম সার্কিউলাস সাপারিকাস। এই টোটাল বলয়টা এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই যে ডিম্বাকার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এখানে, এই বলয়টা, এই যে এই শুরু করে এই ডিম্বাকার যে ওভাল শেপ যে রিংটা দেখতে পাচ্ছ, এটার নাম সার্কিউলাস সাপারিকাস। ওকে, এই ফিগারটা একটু ভালো করে দেখে নিন। এতক্ষণ বোঝালাম এই 1 2 3 4 চারটে ফুলকা, এটা হচ্ছে হার্ট, এটা সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস আর্টারিয়াস, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। এখান থেকে 1 2 3 এই 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফুলকাতে নিয়ে যায়। ফুলকা থেকে অক্সিজেন যুক্ত রক্তটা 1 2 3 4 এরা কি করে দেহের বিভিন্ন অংশ নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? এই দেখো, এই দুটা এরা মিলিত হলো, এই যে এটা গঠন করলো, এই যে ডিম্বাকার যে ধমনী বলয়টা সার্কিউলাস সাপারিকাস। আবার এই তৃতীয় চতুর্থ এরা
ল্যাটারালটা প্রবেশ করার আগে যে মিলিত হয়েছে। যাক, এটা তখন বললাম, বুঝতে পেরেছো। পরের দিকে যায়, ডর্সাল আউটা কি করে? মেরুদণ্ডের নিচে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত। এই যে ডর্সাল আউটা একবার লেজ পর্যন্ত চলে যাবে। যাত্রাপথে এটি নিম্নোক্ত প্রধান নালিকাগুলো সৃষ্টি করে। এগুলো কিন্তু এখানে ছবিতে দেখানো হয় না। সাবক্লাভিয়ান, এগুলো মনে রাখতে হবে। এমনি বক্ষ পাখনা ও বক্ষ চক্রের দিকে যায় বা বিস্তৃত হয়। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী পাকস্থলিতে যাবে অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গে রক্ত পরিবহন করে। প্যারাটাল ধমনী, প্যারাটাল মানে গাত্রীয় অর্থে, দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। রেনাল ধমনী বৃক্ষে রক্ত সরবরাহ করে বা বহন করে। ইলিয়াক শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে এবং করাল ধমনী লেজে রক্ত সরবরাহ করে। এটা এইভাবে আমরা কিছু ধমনী পাই, ইলিয়াক ধমনী, করাল ধমনী, রেনাল ধমনী, প্যারাটাল ধমনী। যাই হোক, মোটামুটি আসলে বুঝতে পেরেছো। ভেনাস সিস্টেমটা পড়ে ফেলি একটু, যেহেতু এখানে আছে। রুই মাছের শিরাতন্ত্র বা ভেনাস সিস্টেম খেয়াল করবো। শিরাতন্ত্র কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন বিহীন অর্থাৎ ডিঅক্সিজেনেটেড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এনরিচড, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাসে নিয়ে আসে, সেগুলোই সম্মিলিতভাবে শিরাতন্ত্র গঠন করে। রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়, যথা সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোর্টাল শিরাতন্ত্র। নিচে এদের আমি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি, দেখো। সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক কথাটা আসছে সিস্টেম থেকে, মানে তন্ত্র থেকে, বিভিন্ন তন্ত্র। ওকে, সিস্টেমিক শিরাতন্ত্র দেখো, যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে সিস্টেমিক শিরা বলে। অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গ কিংবা তন্ত্রে অক্সিজেনযুক্ত রক্ত যাওয়ার পর সেখানে যখন রেসপিরেশন হবে, হওয়ার পর যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাই অক্সাইডটা দেহ থেকে বের করে দেওয়ার জন্য কোষিক জালিকা হয়ে শিরা হয়ে আবার হৃৎপিণ্ডে আসে। যে সকল শিরা এইগুলো নিয়ে আসে তাদেরকেই সিস্টেমিক শিরা বলে। সিস্টেমিক শিরার সমন্বয়ে সিস্টেমিক শিরাতন্ত্র গঠিত হয়। একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা ও একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে। কি বলছে দেখো, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা এবং একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা মিলেই রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে। শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সে পাশে ডাক্টাস পুবিয়েতে উন্মুক্ত হয়। এই যে ডাক্টাস পুবিয়ে, এই ডাক্টাস পুবিয়ে, এই ডাক্টাস পুবিয়ে, হ্যাঁ, এখানে নিয়ে আসে। আবার বলছি, যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে সিস্টেমিক শিরা বলে। সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র। একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এখানে তোমরা ছবি থেকে খুঁজে নিবা সম্মুখ কার্ডিনাল কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে আছে। একজোড়া জুগুলার শিরা, এই যে জুগুলার শিরা, এবং একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই এই এরা কি করে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে। শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সে পাশে ডাক্টাস পুবিয়েতে উন্মুক্ত হয়। এই যে ডাক্টাস পুবিয়ে, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। সম্মুখ কার্ডিনাল শিরাটা এখানে লেবেল করেছে কি, সম্মুখ কার্ডিনাল শিরা, এই যে সম্মুখ কার্ডিনাল শিরা ও জুগুলার শিরা, এই জুগুলার শিরা এর সামনের অংশ থেকে রক্তটা নিয়ে ডাক্টাস পুবিয়েতে নিয়ে আসে। এরপর দেখো পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই যে এটা বাম পশ্চাৎ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই যে এটা ডান পশ্চাৎ কার্ডিনাল, এটা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কি করে দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত সংগ্রহ করে এবং সে পাশে ডাক্টাস পুবিয়েতে উন্মুক্ত হয়। এই যে ডাক্টাস পুবিয়েতে তারা নিয়ে আসে। উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা আবার সেগমেন্টাল শিরা, এই সেগমেন্টাল শিরা এখানে এই যে এগুলো
উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা, এই যেগুলো সেগমেন্টাল শিরা বিভিন্ন খণ্ড থেকে আসে। এবং রেনাল শিরাটা এখানে দেখানো হয় না ঠিক সেভাবে, রেনাল পোর্টাল শিরাটা দেখানো আছে। রেনাল শিরাটা হয়তো সেভাবে দেখানো হয় না এখানে, মানে কিডনি থেকে আসে আর কি। জেনিটাল শিরাটাও মনে দেখানো হয়নি, জননাঙ্গ থেকে আসে। ইত্যাদি থেকেও রক্ত সংগ্রহ করে বা গ্রহণ করে কে? পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা থেকেও নেই, এ দুটো কিন্তু কিডনি। বৃক্কীয় শিরা থেকেও নেই এবং জেনিটাল শিরা থেকেও রক্তটা গ্রহণ করে। করে কি করে? ডাক্তার উভয় ডাক্টাস কুবিয়ে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে মুক্ত হয়। হৃৎপিণ্ডের এখানে সাইনাস ভেনাসাসটাকে আলাদা করে দেখানো হয়নি, টোটালি হৃৎপিণ্ডটাকে দেখানো হয়েছে। হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে গিয়ে মুক্ত হবে। উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা যাবে ডাক্টাস কুবিয়েতে এবং ডাক্টাস কুবিয়ে যাবে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে। প্রতি পাশের বক্ষ পাখনা ও শ্রোণী পাখনা থেকে সাবক্লাভিয়ান শিরা, এখানে সাবক্লাভিয়ান শিরাটা এই যে দেখেন, এই যেটা, এই রস্বইকারটা হবে না, বানানটা ভুল হয়েছে, এই রস্বইকারটা হবে না। সাবক্লাভিয়ান শিরা কি করে? প্রতি পাশের বক্ষ পাখনা শ্রোণী পাখনা থেকে সাবক্লাভিয়ান শিরা রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুবিয়ের মাধ্যমে সাইনাস ভেনাসাসে প্রেরণ করে। এই ডাক্টাস কুবিয়ের মাধ্যমে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে নিয়ে আসে। এছাড়া ডান ও বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কতিপয় অনুপ্রস্থ শিরা দ্বারা, এই যেগুলো অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত থাকে, এদেরকে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলে। ওকে, পোর্টাল শিরাতে আসো। শিরা কি আর পোর্টাল শিরা কি, এটা একটু জানা দরকার। শিরা হলো সাধারণত দেহের বিভিন্ন অঙ্গতন্ত্র থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এনরিচ ব্লাডটা নিয়ে সরাসরি হৃৎপিণ্ডে চলে আসে। কিছু শিরা আছে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড এনরিচড অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কালেক্ট করে হৃৎপিণ্ডে, তাদের টার্গেট হলো হৃৎপিণ্ড, কিন্তু হৃৎপিণ্ডে আসার পথে সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে অন্য আরেকটি অঙ্গে যায় এবং সেখানে শাখা প্রশাখায় বিভক্ত হয়, আবার মিলিত হয়ে পরবর্তী পর্যায়ে তারা হৃৎপিণ্ডে আসে। সেগুলোকে বলা হয় পোর্টাল শিরা। অর্থাৎ তাদের টার্গেট যেখানে, সেখানে যায় না, অন্য আরেকটি অঙ্গে যায়। সেটাকে মাধ্যমিক অঙ্গ বলা হয়, কারণ টার্গেট হলো প্রাইম, মানে টার্গেট হলো মুখ্য অঙ্গ হলো হার্ট। হার্টে যাওয়ার পর তার হার্টে না যায়, তারা আরেকটি অঙ্গে যায়, এই জন্য ওটা সেকেন্ডারি অর্গান। সেই সকল শিরাকে বলা হয় পোর্টাল শিরা। অর্থাৎ যে সকল শিরা দেহের বিভিন্ন অঙ্গ কিংবা তন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে আসার পথে সরাসরি হৃৎপিণ্ডে না এসে অন্য যে কোনো এক অঙ্গে প্রবেশ করে, সেখানে কৌশিক নালীতে বিভক্ত হয়, পরবর্তী পর্যায়ে আবার তারা একীভূত হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে, সে সকল শিরাকে বলা হয় পোর্টাল শিরা। অর্থাৎ তারা আরেকটি পোর্টে নোঙ্গর করেন, প্রবেশ করেন। দেখো পোর্টাল শিরা তন্ত্র দেখো, কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাওয়ার পথে যেসব শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৈশিক নালীতে পরিণত হয়ে, সেগুলোকে পোর্টাল শিরা বলে। পোর্টাল শিরাগুলো নিয়ে পোর্টাল শিরা তন্ত্র গঠিত। এটা হয় হবে না, হয়, কৈশিক নালীতে পরিণত হয়, এখানে এক একটা হবে না, এরকম কিছু ভুল ত্রুটি ছোটখাটো রয়ে গেছে, এগুলো নেগলিজেবল। এরপরে আসো হ্যাপাটিক পোর্টাল। দেখো যকৃৎ পোর্টাল, হ্যাপাটোসাইট থেকে হ্যাপাটিক, এখানে একটা আকার হবে হ্যাপাটিক। যকৃৎ পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে। টার্গেট ছিল হার্টে যাওয়া, কিন্তু হার্টে যায় না, যকৃতে গেছে। ওই যে অঙ্গে যায় সে অঙ্গের নামে ওই পোর্টাল শিরাটার নাম হয় হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। পথে একটা আকার হবে। যকৃৎ পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে, সেখানে শাখায় বিভক্ত হয়ে রক্তজালক সৃষ্টি করে। যকৃৎ শিরা এই রক্তজালক থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনাসাসে উন্মুক্ত হয়, অর্থাৎ হৃৎপিণ্ডে যায়। আশা করি বুঝছো। রেনাল পোর্টাল ওই একই কথা, এটাও দেহের বিভিন্ন অংশ থেকে অর্থাৎ কড়াল অঞ্চল, লেজ অঞ্চল, পুচ্ছ অঞ্চল থেকে কড়াল শিরা, এই যে কড়াল শিরা, এই রক্ত সংগ্রহ করে দেহের ভিতরে ঢোকে, প্রবেশ করে এবং দুটি শাখায় বিভক্ত হয়। একটি এই দুটি শাখায় বিভক্ত হলো। ডান শাখাটি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে, এই যে ডান শাখাটি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সম্মুখে অগ্রসর হয়। বাম শাখাটি কি করে? এই যে বাম শাখাটি বৃক্কে কিডনিতে ঢোকে, বৃক্কে প্রবেশ করে বিভক্ত হয়ে জালিকা সৃষ্টি করে, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, জালিকা সৃষ্টি করে, একে রেনাল পোর্টাল শিরা বলে। বৃক্ক থেকে রক্ত বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে, এই যে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়ে সংগৃহীত হয়ে
ডাক্টাস কুভিয়ার মাধ্যমে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে পৌঁছায়। এই হলো রেনাল পোর্টাল, আর টোটালি হলো এই মাসে পোর্টাল শিরাতন্ত্রের বর্ণনা। অনেক হয়ে গেছে, লেন্দি, প্রায় 30 মিনিট আর না। মাঝখানে একটু ইন্টারাপশন ছিল, নেট প্রবলেম করেছে, হয়তো একটু গ্যাপ পাওয়া। যাই হোক, পরে আবার দ্রুত নেট চলে আসছে। হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ল্যাবীয় রক্ত সংবহন প্রক্রিয়ার বর্ণনা দাও। এখানে একটা স্লাইডের একটা লেকচারে 3টে বিষয় আছে। একটা রুই মাছের রক্ত সংবহন হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, আরেকটা হচ্ছে রুই মাছের আর্টারিয়াল সিস্টেম, আর হচ্ছে রুই মাছের ভেনাস সিস্টেম। যাই হোক, এটা একটু লেংদি হয়ে গেল, এটাকে দুটো ভাগে ভাগ করে দাও। ইভেন 3টা ক্লাসও করা যেত, একটা রক্ত সংবহন, একটা আর্টারিয়াল সিস্টেম, একটা ভেনাস সিস্টেম। সেটা হলে আমার জন্য একটু প্রেশারটা কম হতো, তোমরাও ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে। যাই হোক, ক্লাসটা 3বার দেখবে, একটা অসুবিধা নাই, 3 ধাপে দেখবে, তাতে তোমরা এক জায়গায় ক্লাসটা পেয়ে যাচ্ছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। ঘরে থাকো, সুস্থ থাকো। ওকে, বাবাই।